আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর। আজকে ঠিক দোকানের মতো মালাই স্যান্ডউইচ মিষ্টি কীভাবে ঘরে সহজে পারফেক্টলি তৈরি করে ফেলা যাবে সেটাই দেখাবো। আর আমার সমস্ত মিষ্টির ভিডিওগুলো প্লে লিস্টে একসঙ্গে মিষ্টির রেসিপিতে দিয়েছি, টাচ করলেই পেয়ে যাবেন। ছানা যদি ভালো হয় তাহলে মিষ্টি কিন্তু ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে। আমি এখানে 1 লিটার পরিমাণ ফুল ক্রিমযুক্ত দুধ নিয়েছি, আর দুধটাকে আমি একটা টকবকে বলক তুলে নিয়ে চুলার জালটাকে বন্ধ করে দিয়ে একটু নেড়েচেড়ে অতিরিক্ত ভ্যাপার বের করে নিয়েছি। আর এখানে আজকে আমি ভিনেগার দিয়ে যেহেতু ছানাটা তৈরি করব, তাই 1 লিটার দুধের জন্য 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগারের সঙ্গে আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি মিলিয়ে নিয়েছি। ধীরে ধীরে এখন এই ভিনেগার মিশ্রিত পানিটা আমি এখানে দেব এবং আমি এটাকে নাড়তে থাকবো। যখন দেখব যে ছানা এবং পানিটা আলাদা হয়ে যাবে, তখন আমি ভিনেগার মিশ্রিত পানিটা দেওয়া একেবারে বন্ধ করে দেব। ছানা বানাতে কিছু টিপস মেনে চলতে হয়, আর সেটা হচ্ছে যখন আমাদের ছানাটা কেটে যাবে তখন কিন্তু খুব বেশি সময় গরম পানির মধ্যেই ছানাটা রেখে দেওয়া যাবে না, তাহলে ছানাটা ওভার কুক হয়ে যাবে। আর ছানা যদি ওভার কুক হয়ে যায় তাহলে মিষ্টিটা কিন্তু শক্ত হবে। একটা পরিষ্কার কাপড়ের উপর দেখুন যে আমি ছানাটাকে দ্রুত হাতে ঢেলে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই অবস্থায় আমাদেরকে নর্মাল ওয়াটার দিয়ে ছানাটা ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে অতিরিক্ত ভ্যাপার যেমন রয়েছে তেমনি কিন্তু ভিনেগার রয়েছে। আর ধুয়ে নেওয়ার পরে এটাকে আমরা আলতো হাতে একটু অতিরিক্ত পানি বের করে দিয়ে ঝুলিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে দেখুন যে ছানাটা এভাবে নাড়ছি, এটা কিন্তু ঝুরঝুরা হয়ে পড়ে যাচ্ছে না। আবার এভাবে দিচ্ছি, দেখুন যে এটা স্মুথ হয়ে যাচ্ছে। এটা কিন্তু একেবারে প্যাচপেচে যে একটা ভাব থাকে সেটা থাকবে না। ছানা পারফেক্ট হওয়ার জন্য ছানার যে নিয়মগুলো দেখালাম সেগুলো অন্তত মেনে চলার চেষ্টা করবেন। এখন দেখুন যে এই যে আমি ছানাটা এখানে নিয়েছি, পুরো ছানাটাকে আমি ঝুরঝুরে করে নেব। তাহলে দেখা যায় যে মিষ্টিটা আমাদের মথে নিতে ভালো হবে। তবে ঝুরঝুরে করার সময় আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এই চিনিটা যখন আমরা এভাবে করে ছানাটা মথে নেব, তাহলে দেখা যায় যে প্রথম অবস্থায় দিলে এই ছানাটার সঙ্গে চিনিটা ভালো মতো গলে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ময়দা, দিয়ে এটাকে এখন 5 থেকে 6 মিনিট ধরে ভালো মতো মথে নেব। ছানাটা মথার সময় মনে রাখতে হবে, যেহেতু এখানে আমরা চিনি ব্যবহার করেছি, ময়দা ব্যবহার করেছি, তাই এমনভাবে স্মুথভাবে মথতে হবে যাতে করে ময়দা এবং চিনি একেবারে ছানার সঙ্গে ভালো মতো মিলে যায়। এখন ছানাটাকে ঠিক এইভাবে করে নিয়ে হাতের নিচে দেখবেন যে কোনো রকম চিনির দানা এখানে মনে হয় কি না। আরও একটা ব্যাপার হচ্ছে, যদি এটা দাঁতের নিচে দিয়ে আপনারা চিবোন তাহলে দেখা যায় যে চিবানোর পরে যদি এখানে দলা দলা চিনির দানা মনে হয় তাহলে বুঝতে হবে যে আরেকটু মথে নিতে হবে। আরও একটা ব্যাপার, মথার পরে দেখবেন যে হাতে যেন কোনো রকম তেল না হয়। যদি ওভার মথা হয় তাহলে হাতে দেখা যায় ছানার মধ্যে যে তেলটা রয়েছে সেটা উঠে আসবে, তখন কিন্তু আপনাদের মিষ্টিটা শক্ত হবে। এটা সবসময় মনে রাখতে হবে। আর মথাটা ততটুকু মথবেন, আপনারা দেখা যায় যে এভাবে করে হাত দিয়ে নেড়েই কিন্তু বুঝতে পারবেন যে একেবারে স্মুথ হয়েছে আপনার ডোটা। ঠিক এই অবস্থায় মথাটা বন্ধ করে দেবেন। আরও একটা ব্যাপার, হাতের তালুতে এভাবে করে নিয়ে দেখবেন, যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টি বানিয়ে যদি দেখেন যে মিষ্টির গাটা একেবারে স্মুথ হচ্ছে, তাহলেও বুঝতে হবে যে আপনার একেবারে ছানাটা মথা ঠিক হয়ে গিয়েছে। এখন আপনি কতটা মিষ্টি বানাতে চান সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। সেই অনুযায়ী ছানাটাকে আপনি এইভাবে করে ভাগ করে নেবেন আগে। 1 কেজি দুধের ছানা থেকে আমি দেখুন যে 7টা অংশে ভাগ করে নিয়েছি। এখন হাতের তালুর মধ্যে একটা অংশ এভাবে করে নিয়ে ফার্স্ট এভাবে একটু চেপে চেপে এরকম গোল করার চেষ্টা করতে হবে। তারপরে ঠিক চমচমের যে শেপটা রয়েছে তার চেয়ে একটু মোটা শেপ দিয়ে আমাদেরকে এটা বানাতে হবে। আর স্যান্ডউইচ মিষ্টিগুলো কিন্তু একটু লম্বাটে হয়, এটা মনে রাখবেন। আর মিষ্টিগুলো আমরা যেই শেপে বানাবো তার চেয়ে কিন্তু যখন আমরা শিরায় দেবো অনেকটা বড় হয়ে যাবে। ঠিক এইভাবে করে আমি মিষ্টিগুলোকে বানিয়ে নেব। মিষ্টিগুলো আমার দেখুন যে বানানো শেষ হয়ে গিয়েছে। আমি কিন্তু সবগুলো মিষ্টি মোটামুটি একটা সমান সাইজ করে বানিয়ে নিয়েছি। এখন একটা হাঁড়ি নিয়ে নিচ্ছি আর সেখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আর এখানে আমি শিরার জন্য পানি দিয়ে দেব 4 কাপ পরিমাণ। এতে করে আমার মিষ্টিটা একেবারে হয়ে যাবে। এই মেজারমেন্টগুলো একটু মনে রাখবেন। আর এখন এটাকে চুলায় দিয়ে ফার্স্ট আমি একেবারে টগবগে একটা বলক তুলে নেব। শিরাটা যখন দেখবেন যে একদম টকবকে বলক চলে এসেছে, তখন দ্রুত হাতে আমাদের মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আর অবশ্যই বলে রাখি, চুলার জাল কিন্তু জোর আঁচে রাখতে হবে এবং পুরোটা 5 মিনিট আমি এটাকে একেবারে ঢেকে জোর আঁচেই জাল করব। ফিরে এলাম 5 মিনিট পরে। 5 মিনিট পরে দেখুন যে মিষ্টিগুলো
কতটা বড় হয়ে গিয়েছে। ঠিক আলতো হাতে যদি চান যে এগুলোকে একটু উল্টিয়ে দেবেন তাহলে দিতে পারেন। খুব বেশি যে প্রয়োজন তা কিন্তু নয়, কারণ শিরাটা যখন পর্যাপ্ত পরিমাণে থাকে এবং চুলার জালটা যখন দেখা যায় যে একেবারে পারফেক্ট থাকে, তখন কিন্তু মিষ্টিগুলো এমনি ঘুরতে থাকে শিরার মধ্যে, তাই খুব বেশি প্রয়োজন কিন্তু নেই মিষ্টিটাকে উল্টিয়ে দেওয়ার। এখন এই মিষ্টিটাকে আমি আবার ঢেকে দেবো 5 মিনিটের জন্য, এবং চুলার আঁচটা কিন্তু আমার একেবারে ঠিক ফুল যেমন রয়েছে সেরকমই থাকবে। ফিরে এলাম আবার আমি 5 মিনিট পরে। দেখুন এই অবস্থায় কিন্তু আমার জাল এই প্রথম থেকেই কিন্তু আমার মিষ্টিগুলো একেবারে ফুল আছে, মানে জোর আছে জাল করছি। আমি এটাকে আরও 5 মিনিট জাল করব। এই যে মিষ্টিগুলো কিন্তু এমনিতেই দেখুন যে ঘুরে যাচ্ছে, ঘোরানোর কিন্তু কোনো দরকার নেই। তারপরেও যদি মনে হয় যে মিষ্টিগুলো একটু উল্টিয়ে দিতে হবে, তবে সেক্ষেত্রে উল্টিয়ে দেবেন, তবে খুব সাবধানে উল্টাতে হবে, কারণ মিষ্টিগুলো অনেক নরম থাকে। আমি এটাকে আরও 5 মিনিট জাল করব, মানে মোট এটাকে আমি 15 মিনিট ধরে জাল করছি। আবার দেখুন যে ফিরে এলাম আমি 5 মিনিট পরে। আমার মিষ্টিগুলো কিন্তু একদম হয়ে গেছে। চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন যে মিষ্টিগুলো কত বড় সাইজের হয়ে গেছে। এখন এই মিষ্টিটাকে যদি আপনারা 5 থেকে 6 ঘন্টা এই শিরায় ডুবিয়ে ঠান্ডা করে নেন, তাহলে দেখবেন যে এত রসালো হয়ে যাবে মিষ্টিটা। আর যদি সেটা না পারেন, তবে অন্তত রুম টেম্পারেচারে নিয়ে আসা পর্যন্ত আমাদেরকে এটা ঠান্ডা করে নিতে হবে। মালাই বানানোর জন্য এখানে আমি 4 কাপ পরিমাণ তরল দুধ নিয়ে নিচ্ছি। কেউ যদি চান যে গুঁড়া দুধ দিয়ে মালাই তৈরি করবেন, সেটাও কিন্তু করতে পারবেন। তবে গুঁড়া দুধের মালাইয়ের চেয়ে তরল দুধের মালাইয়ের টেস্টটা কিন্তু অনেক বেশি। এখন আমি আমার টেস্ট অনুযায়ী এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। কেউ যদি স্কিপ করতে চান তবে সেক্ষেত্রে করতে পারবেন, কারণ মালাই যখন আমরা করি এই দুধটাকে জাল করে, তখন কিন্তু আলাদা একটা মিষ্টি এখানে থেকেই যায়। আর মিষ্টির মধ্যে অনেকেই দেখা যায় মালাইয়ের মিষ্টি খেতে চান না, সেক্ষেত্রেও আপনারা স্কিপ করতে পারবেন। এখন এটাকে নেড়ে চেড়ে আমি একেবারে ঘন করে নেব। তবে একটা কথা বলে রাখি, মালাই করার সময় কিন্তু অবশ্যই চুলার জালটা একেবারে লো করে দিয়ে মালাই করবেন না, তাহলে কিন্তু সর জমা হয়ে যাবে। সব শেষে যখন এরকম ঘন হয়ে যাবে, তখন এখানে আমি কিছুটা এলাচের গুঁড়ো ব্যবহার করব। এক্ষেত্রে অনেকেই এলাচের গন্ধ সহ্য করতে পারেন না, সেক্ষেত্রে তারা কিন্তু এলাচের গুঁড়োটাকে স্কিপ করতে পারেন। তবে এলাচের ফ্লেভার যারা পছন্দ করেন, তারা কিন্তু অবশ্যই সেটাকে ব্যবহার করবেন। এখন নেড়ে চেড়ে এটাকে আমরা ঠান্ডা করব। সারা রাত দেখুন যে আমি মিষ্টিগুলো রসে ভিজিয়ে রেখেছিলাম, আর মিষ্টিগুলো এতটাই পারফেক্ট হয়েছে, দেখেছেন এটা কত সুন্দর। এখন একটা ধারালো চাকু দিয়ে ফার্স্ট আমাদেরকে মিষ্টিগুলো মাঝ বরাবর ফাটিয়ে নিতে হবে, মানে পুরোটাই মাঝ বরাবর আমরা কেটে নেব। দেখুন এটা কিন্তু একদম মাঝ বরাবর আমি কেটে নিলাম, আর ভিতরটা দেখুন যে কতটা সুন্দর, দেখেছেন? ঠিক এরকম করে আগে আমি সবগুলো মাঝ বরাবরে কেটে নেব, তাহলে আমাদের কাজটা অনেক সুবিধা হবে। কেটে নেওয়া মিষ্টিগুলোর একটা অংশ দেখুন যেভাবে হাতের উপরে নিয়ে নিতে হবে, আর আমি যে মালাই তৈরি করলাম সেই মালাইটা এখানে পছন্দ মতো আপনি দিয়ে দেবেন কতটুকু দিতে চান, তবে একটু বেশি করে দিলে কিন্তু ভালো লাগে। আর এই পুরো অংশটাই দেখুন যেভাবে লাগিয়ে নিতে হবে। মালাই লাগিয়ে দেওয়ার পরে দেখুন যে আরেকটা পিস দিয়ে এভাবে করে আমি এটাকে ঢেকে দিলাম, আর দেখুন যে একেবারে লোভনীয় হয়ে গেল এটা দেখতে। আর ঠিক হাত দিয়ে 4টা পাশ এভাবে একটু সমান করে দেবেন, তাহলে দেখবেন যে এটা দেখতে ভালো লাগবে। ঠিক এইভাবে করে আমি আমার সবগুলো মিষ্টিতে দেখুন যে মালাইগুলো লাগিয়ে নেব। ঠিক আবার আমি দেখুন যে আরেকটা মিষ্টি নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে আমার পছন্দ মতো মালাই দিয়ে দেব। দিয়ে এটাকেও আমি সুন্দর মতো সাইজ করে নেব। আপনারা এভাবে হাত দিয়ে কিন্তু পুরোটা স্প্রেড করে দিতে পারেন, তাহলে কাজটা কিন্তু অনেক সুবিধা হবে। আবার দেখুন যে আমি এখানে আরেকটা অংশ দিয়ে এভাবে দিয়ে হাত দিয়ে 4টা সাইড এভাবে একটু সুন্দর সমান করে নিয়ে এটাকে রেখে দিলাম। ঠিক সেম প্রসেসে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন কত সহজে আমাদের স্যান্ডউইচ মিষ্টিগুলো তৈরি হয়ে গেল। এগুলো দেখতে যেমনটা লোভনীয়, তেমনি এত সফট এগুলো, এবং এগুলো খেতে এতটাই মজাদার যে অবশ্যই কিন্তু সবাই ঘরে একবার হলেও ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।